আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সামিরা মিস অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রে সপ্তম অধ্যায়ে পাঠ 8 এবং 9 পড়ব। যদি এ দুটো পাঠ আমরা ভালো মতো পড়তে পারি তাহলে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। তাছাড়া বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির যে প্রভাবগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমরা আজকে কি পড়তে যাচ্ছি। আমরা আজকে প্রথমেই পড়ব বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণগুলো। আমি তোমাদের আগেও বলেছি পৃথিবীর বিভিন্ন দেশে তাদের নিজস্ব প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতির কারণগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যদিও কিছু কারণ প্রায় সব দেশে একই রকম। আমি এখানে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ হিসাবে অর্থনীতিবিদগণ যে বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছেন সেগুলোই তোমাদের জন্য রেখেছি। 1 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অর্থের যোগান বৃদ্ধি। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে যদি অর্থের যোগান বৃদ্ধি পায় অর্থাৎ অর্থের সরবরাহ বেড়ে যায় সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই মুদ্রাস্ফীতি হয়। 2 নম্বর কারণ আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হলো এই জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে সকল পণ্য ও সেবার চাহিদা বাড়লেও এগুলোর উৎপাদন তেমন বাড়ে না, ফলে অতিরিক্ত চাহিদার কারণে মূল্যস্তর বেড়ে যায়, আর মূল্যস্তর বাড়লেই মুদ্রাস্ফীতি সংগঠিত হয়ে থাকে। 3 নম্বর কারণটা আমরা দেখতে পাচ্ছি সরকারি ব্যয় বৃদ্ধি। এই অতিরিক্ত জনসংখ্যার জন্য সরকার কিছু উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে। এই উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, কিন্তু উৎপাদন তেমন বাড়ে না, ফলে মুদ্রাস্ফীতি হয়। 4 নম্বর কারণ আমরা দেখতে পাচ্ছি উদার ঋণ নীতি। তোমরা জানো বাংলাদেশের সরকারি ব্যাংকগুলো ঋণ দান কর্মসূচি সম্পাদন করে আসছে, কিন্তু বর্তমানে সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলো অনেক বেশি এই ঋণদান কর্মসূচি বাস্তবায়ন করছে, ফলে মুদ্রাস্ফীতি হচ্ছে। 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি উৎপাদন ব্যয় বৃদ্ধি। এটা খুব স্বাভাবিক, যখন একজন উৎপাদনকারীর উৎপাদন ব্যয় বেড়ে যাবে তিনি অটোমেটিক তার দ্রব্যের দাম বাড়িয়ে দিবে, যার ফলে মুদ্রাস্ফীতি হবে। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমদানি নিয়ন্ত্রণ। 7 নম্বরে অতিরিক্ত পরোক্ষ কর। 8 নম্বরে অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি। এবং সর্বশেষ 9 নম্বর আমরা দেখতে পাচ্ছি রপ্তানি বৃদ্ধি। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ে শুধু একবার মনোযোগ দিয়ে এই কারণগুলো পড়ার চেষ্টা করো, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই বাংলাদেশের মুদ্রাস্ফীতির যে কারণগুলো রয়েছে সেগুলো খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারবে। কারণ প্রত্যেকটা কারণের একটা বাস্তবিক প্রায়োগিক দিক রয়েছে। তোমরা পড়ার পাশাপাশি একটু চিন্তা করলে খুব সহজে মিলিয়ে নিতে পারবে। এরপরে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব। আমি এখানে চার্ট আকারে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এর আগের টপিকের মতো এই টপিকটাও অনেক সহজ, তোমরা যেন একটু মনোযোগ সহকারে পড়ো সেজন্য আমি এই চার্টটা বানিয়ে দিয়েছি। তোমাদের পাঠ্য বইয়ে এই চার্টের যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে। যদি এ দুটো টপিক তোমরা ভালো মতো রিডিং পড়তে পারো তাহলে এ দুটো পাঠ থেকে আমার জন্য ছোট্ট একটা বাড়ির কাজ তোমাদের করতে হবে। সেটা হলো 5টা জ্ঞানমূলক প্রশ্ন তোমরা উত্তরসহ নিজের খাতায় লিখবে, তারপর ঠিক আগের মতো ছবি তুলে আমার জন্য পাঠিয়ে দিবে। আমার ক্লাসটা এতক্ষণ মনোযোগ সহকারে শোনা এবং দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, আর হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।